আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ খান সাইফুল্লাহ বলছি। আপনাদের অনেকেরই আসলে বিভিন্ন স্বাস্থ্য জিজ্ঞাসা থাকে, অনেকে ফোন অথবা বিভিন্নভাবে জিজ্ঞেস করেন যে আসলে স্যার কিছু স্বাস্থ্য টিপস আমাদের জন্য প্রয়োজন। এগুলা আসলে দৈনন্দিন জীবনে, বিশেষ করে ডায়াবেটিস রোগী আছে, অন্যান্য যাদের শারীরিকভাবে অতিরিক্ত মেদ জমে গেছে, তারা আসলে কীভাবে স্বাস্থ্যটা তাদের রক্ষণাবেক্ষণ করবেন, এই বিষয়ে অনেক প্রশ্ন করে থাকে। তো আলহামদুলিল্লাহ, আসলে সুস্থ থাকাটা হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আমরা যারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে পারি, সেটাই আসলে আল্লাহর অনেক বড় নিয়ামত। তার পাশাপাশি আসলে শারীরিক যে প্রতিবন্ধকতা আছে, বিশেষ করে অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম রোগ নিয়ে, বিভিন্ন ওষুধ নিয়ে অনেক রকম দুশ্চিন্তায় থাকেন যে আসলে এইভাবে আসলে জীবনটা কতদিন চলবে বা কি আসে বিষয়। তো আসলে যেটা বলতে চাই, আমাদের সুস্থ থাকার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটার মধ্যে এক নম্বর যে বিষয়টা থাকে সেটা হলো যে সঠিক খাবার গ্রহণ। দ্বিতীয়ত আসে হচ্ছে আমাদের সঠিকভাবে হাঁটা চলাফেরা, যে ডেইলি যে কার্যকলাপ যেটা আসলে আমরা কতটুকু হাঁটবো, এটার আমাদের একটা সুনির্দিষ্ট একটা ধারণা থাকা। তো এই বিষয়ে আমরা আসি যে আসলে হাঁটলে আমাদের কি হয়। হাঁটার মাধ্যমে আমাদের যে বিষয়টা আমরা ফিল করি, আমাদের যে শরীরের যে বিশেষ করে প্রত্যেকটা মাসেল এবং আমাদের প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু হাঁটার মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি মুভ করতে পারি। এবং দেখা যায় যে অনেক মানুষ আছেন যারা কিছু হাঁটার মাধ্যমে তারা ফিল করেন যে আমি অনেক অতিরিক্ত টায়ার্ড ফিল করতেছি। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি প্রথম যখন হাঁটা স্টার্ট করবেন, দীর্ঘদিন আপনি না হাঁটার অভ্যাস থাকার কারণে প্রথমে আপনার যে শারীরিক যে বিশেষ করে পায়ের মাংসপেশিগুলো আছে, এগুলোতে আপনার ব্যথা অনুভূতি হওয়া এটা স্বাভাবিক। কারণ আমরা যখন অতিরিক্ত হাঁটি, আমাদের পায়ে মাসেলগুলোতে বিভিন্ন মাসেলগুলা টিয়ারিং হয়ে থাকে বা অনেক সময় দেখা যাচ্ছে মাসেলের মধ্যে ব্যথা অনুভূত হয়। এটা আসলে একটা ফিজিওলজিক্যাল বিষয়। তো এটার বিষয় হলো যে আপনার যত বেশি ব্যথা হবে, এটা আস্তে আস্তে এটা ইমপ্রুভ করবে। আর পরবর্তী দিন প্রথম হয়তো আপনি একটু হাঁটা চলাফেরা কম করতে পারতেছেন, দ্বিতীয়ত দেখা যাবে যে হাঁটতেছেন বাট হাঁটার মধ্যে আপনার অতিরিক্ত সোয়েটিং হচ্ছে বা আপনার এটা নিয়ে কনসার্ন হচ্ছে যে আমি আসলে বেশি হাঁটতে পারি। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনাদের একটা বিষয় মাথায় রাখা জরুরি, সেটা হলো যে বিশেষ করে আমাদের যাদের হার্টের পেশেন্ট আছেন, তারা অনেক সময় এই এক্সারসাইজটা করে থাকেন যে অতিরিক্ত শারীরিকভাবে যে কার্যকলাপগুলো এক্সেসিভ মাত্রায় করার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে আসলে আমরা তাদেরকে একটু ডিমোটিভেট করবো যে আসলে আপনারা যে হার্টের হেলথটা কতটুকু ভালো আছে সেটাও আপনার আগে জানা জরুরি। সেক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সবাই আসলে সমানভাবে শারীরিক কসরত করতে পারে না, এটা আল্লাহ তাআলা আসলে বিশেষ করে যাদের অনেকের শরীরের অলরেডি বিভিন্ন ডিজিজ হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি একটা কথা আসি, আমাদের ডায়াবেটিস রোগী যারা আছেন তাদের অবশ্যই রেগুলারলি তাদেরকে 30 to 40 মিনিটস করে ট্রাই করতে হবে জোরে হাঁটার জন্য। আমরা হাঁটা বলতে কী বুঝি, নর্মালি জাস্ট হাঁটলেন, আপনার সোয়েটিং হলো না বা এই জাতীয় যে বিষয়গুলো আছে, এটা আসলে প্রপার ওয়ার্ক হিসেবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনাকে এমনভাবে হাঁটতে হবে যে হাঁটাটায় আপনার শরীর থেকে সোয়েটিং হবে এবং আপনি মোটামুটি 7 থেকে 10 দিন পরে আপনি একটা চেঞ্জ বুঝতে পারবেন। আর এটা আপনাকে করতে হবে খুবই পারসিস্টেন্টলি, মানে যেটা নিয়মিতভাবে। যেমন আপনি আজকে হাঁটলেন, মাঝে দিয়ে কিছুদিন হাঁটাহাঁটি বন্ধ রাখেন। তো আমি আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো আমিও আজকে প্রায় লাস্ট 20 ডেজ 20 দিন ধরে আমি যেটা করছি, সেটা হলো আমি একটা সেট গোল করছি যে আমি ডেইলি কত কিলোমিটার করে হাঁটবো। তো আপনারাও এইভাবে একটা ছোট আকারে কিছু গোল সেট করতে পারেন যে কতটুকু হাঁটবেন। তো হাঁটার মাধ্যমে আপনার মনের ভিতরে আনন্দ থাকবে। ইভেন যারা ফজরের নামাজের পরবর্তী সময়ে যদি হাঁটতে বের হন, তো এটাতে আসলে মানসিক শান্তির পাশাপাশি আপনার শারীরিক প্রশান্তিটাও আসবে। তো এটা এবং কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং অন্যান্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। সেক্ষেত্রে অবশ্যই যাদের জন্মগতভাবে হার্টের ত্রুটি আছে বা যাদের হার্টের সমস্যা আছে, দীর্ঘদিন ধরে ভুগতেছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শটা জরুরি। আর দ্বিতীয়ত ডায়াবেটিস রোগীদের জন্য অবশ্যই মেডিসিনের পাশাপাশি তাদেরকে রেগুলার বেসিসভাবে হাঁটতে হবে। হাঁটার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।